নমস্কার, শুভরাত্রির আরো একটি সরাসরি আয়োজনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আপনারা যারা প্রতি রাতে আমাদের সঙ্গে যুক্ত থাকেন, আমাদের সঙ্গে এক একটি বিষয় নিয়ে আপনারা নিজেদের মতামত ব্যক্ত করেন, আপনারা জানেন আমরা অন্যায়ের প্রতিবাদ করি এবং আমরা যে ঘটনাগুলোকে সত্যি অর্থেই মন থেকে মেনে নিতে পারি না, প্রধানত সেই বিষয়গুলো আপনাদের দরবারে এনে হাজির করাই। ঠিক একইভাবে আমরা এই স্টুডিওতে কখনো কখনো অতিথিদের নিয়ে আসি, তারা তাদের কথা বলেন, তারা তাদের মনের ভাব আপনাদের সঙ্গে ভাগ করেন। আজকে এমন একটি বিষয়, পরপর দুটো ঘটনা, যে দুটো ঘটনাতেই আরেকবার আমরা আমাদের অসভ্যতার প্রমাণ রাখলাম। আমরা মানে এই সমাজের আমার আপনার মতোই হাজার হাজার মানুষ আছেন যারা কখনো কখনো দল হয়ে যায়। এই মানুষগুলো সমাজের আরো বহুবিধ অন্যায়ে চুপ থাকেন, কিন্তু হঠাৎ করেই নরম এবং নিজেদের থেকে সবল নয় বরং দুর্বল কাউকে যদি পেয়ে যান, অত্যাচারের যদি সুযোগ আসে, অভাবনীয় পৈশাচিক নির্যাতনের যদি সুযোগ আসে, তারা সুযোগ হাতছাড়া করে না। চোর ধরা পড়েছে, চোর চুরি করেছে এবং তারপর ধরা পড়েছে, তাকে মাথার চুল কেটে দিয়ে বলা হয়েছে তুমি নাচো, আমরা তোমার নাচ দেখব। অসভ্যতার এবং পৈশাচিক আনন্দ উপভোগ করার এ এক অদ্ভুত পারভার্টিজম। পুলিশ নয়, আইনের পথ নয়, তাকে আদালতের দ্বারস্থ করা নয়, পুলিশ ডেকে পুলিশের হাতে তুলে দেয়া নয়। যেহেতু চোরকে ধরা গেছে, একজন চোর, তাকে অনেকে মিলে পাড়ার মধ্যে একেবারে সঙ্গে সঙ্গে বিধান হয়ে গেল যে তার চুল কেটে ফেলতে হবে। তাকে রীতিমতো বেল মাথা করে দিয়ে তাকে বলা হলো যে তুমি নাচো, আমরা যা বলবো যেমনটা করে বলবো তোমাকে ওইভাবেই নাচতে হবে। চোর নাচলেন, কাঁদতে কাঁদতে নাচলেন, কারণ তিনি তো চুরি করেছেন, তিনি ধরাও পড়েছেন। এবার ধরা যেহেতু পড়লেন বাবুদের হাতে, বাবুরা তখন যা সিদ্ধান্ত নিলেন সেই সিদ্ধান্ত চোরকে মানতে হলো। প্রশ্ন এখানে এক, দুটো, তিনটে। প্রশ্ন এক, এই যে আইনের পথ অমান্য করে আমরা কয়েকজন মিলে পাড়ায় মাস্তান হিসেবে নিজেদের কাঁধেই আইনের সমস্ত দায় দায়িত্ব তুলে নিলাম, আমাদের কি শাস্তি হবে কিছুই? প্রশ্ন দুই, যদি না হয় কেন হবে না? শুধু চোর তিনিই কেন শাস্তি পাবেন, তিনিই কেন পুলিশের কাছে যাবেন? আইন তো বলে কাউকে যদি আমরা এরকম ভাবে হেনস্থা করি, নির্যাতন করি, শারীরিকভাবে, মানসিকভাবে, তাহলে আইন সমানভাবে আমাকেও দোষী সাব্যস্ত করতে পারে। প্রশ্ন তিন, এই ঘটনাগুলো দিনের পর দিন যখন ঘটেই যাবে, কাল সকাল বেলায় এই মানুষগুলোই ওই পাড়ায় একেবারে মাস্তানের মতো বিন্দাস নিজেদের খেয়াল খুশি মতো ঘুরে বেড়াবেন আর বলবেন বা বাহবা নেবেন যে আমরা তো চোর ধরেছিলাম। তাহলে নিয়ম কোনটা? আমাদের আজকের এই আলোচনায় আমরা এই বিষয়টি নিয়ে যখন কথা বলছি, আমরা চাইবো এবং আমরা মন থেকে চাইবো যে আপনারা প্রত্যেকে এই বিষয়গুলো নিয়ে কথা বলুন, এই বিষয়গুলো নিয়ে ভাবুন। এটা যদি ঘটনা এক হয়, ঘটনা দুই আজকেই আমাদের এই শহরে, শহর আগরতলায় চোরকে ধরা পড়ার পর তাকে লাথি মারো, তাকে গালাগালি করো, তাকে বেধড়ক পেটাও। পুলিশ, আইন, এগুলো হবে, আস্তে আস্তে হবে। আগে আমরা আমাদের নিজেদের হাতের সুখ, মনের সুখ, মুখের সুখ এগুলো পেয়ে যাই। তারপর দেখুন দুটো ঘটনা পরপর। আর কত রিসত কম ভোট দিয়ে তো ভোট হয়ে গেছে আবার দুধ দিছ কেন দুধ দিছ জানো নি সবাই ওই এবারে বাইরে রেখে গেছে আপনাকে বাইরে গেছে আর সামনে গিয়ে নি মনে আমার রস সাইড খালি করে লাইছে। হ্যাঁ, আমার সাইডটা খালি করে লাইছে, সাইডের অর্ধেক মাল নাই। রেগুলার কথা ওই
সাইডের থেকে মাল চুরি করে লয়ে যেতেছে রেগুলার করতেছে আজকে ধরা পড়ছে আর কি। কত টাকার মাল আনুমানিক? ইয়ানা প্রায় ইয়ান থেকে 28টা প্রায় 1.5 লাখ টাকার উপরে হইব। আর ইয়ানতে যে রত সৌদি বাড়ির থেকে নিচ্ছে প্রায় 3 লাখ টাকার মাল নিচ্ছে। মানে কিসের কনস্ট্রাকশন চলছে আপনাদের? বিল্ডিং এর কন্ডিশন পাবলিক না সরকারি? পাবলিক প্রমোটিং আর কি। পরিচয়পত্র পাওয়া গেছে কি? না কিছু পাওয়া গেছে না। তার গ্রুপ আছে আর বড় গ্রুপ আছে। বাড়ি কোনখানে ওনার? বাড়ি কোনার কইছে দুটো দেরি কইছে। দুধের ডেয়ারি এনো বাড়ি ইন্দ্রনগর দুধের ডেয়ারি এনো বাড়ি। কত জনেরে ধরতে সক্ষম হইছে না? একজনের একজন। আরো তার গ্রুপ আছে আরো বড় গ্রুপ রেগুলার করতে এটা দেখাই দেন না, এটা দেখবো। কি নাম? হ্যাঁ, বাড়ি কই? কি লিগে ধরছে তারা? তারা ধরছে ওই বোর্ডটা দিতেছি পুলিশে দিয়ে দেন। না সব দিকে নাম কিটা? দেখছেন আপনারা এই দৃশ্যগুলো, আপনারা যে কজন আজকের এই অনুষ্ঠান দেখছেন, আপনারা একবার চোখ বন্ধ করে ভাবুন কিংবা চোখ খুলেই ভাবুন, একবার ভাবুন শুধু যে সবাই মিলে একটা দল হাতে রেজান নিয়ে যে চোরকে ধরেছে তার চুল কেটে দিয়েছে প্রথমে, আর কি কি করেছে আমরা হয়তো বা ক্যামেরায় সবটা আপনাদের দেখাতে পারবো না, বা ওই ভাষাগুলো শব্দগুলো শোনানোও যাবে না। তারপর কি করা হলো, তাকে বলা হলো নাচো নাচো, তোমাকে নাচতে হবে। ওই চোর তখন নাচলেন, দেখুন। আমার মাইয়া হসপিটাল ভর্তি আছে, আমি ভাবতেছি না আমার যে একটা ট্রেন নাই। কালকে রাত্রে 1200 টাকা আসলো, 1200 টাকা ওষুধ টষুধ নিয়ে আসছি, তো আমার কাছে আর নাই একটা ট্রেন। তো আমি আইসি এদিকে দেখছি, তো আমি পাইতেছি না, তো এদিকে দেখছি কেউ নাই, এদিকে কেউ নাই। তো আমি গেছি যাইছিলাম, রাবার লইছি লেয়েছিল, বাড়িতে লইছি। আবার একটা বড় ভাই দেখছে, দেখেছিলাম। তারপরে আমার দোষ কাকরাবন বাড়ি কোন জায়গা? কাকরাবন বাজারে হচ্ছে না। গ্রামের নাম কিটা? গ্রামের নাম এমনি কুসা মারা ধরে। আমি এদিকে আইসি রাবারের ইয়ার লিগে, না রাবারের লিগে আইসি না বলতে, আমি এদিকে আইসি চারটা কুকুর বইছি বনে। এবারে এনতে আইসিটা দিয়ে এনো কেউ নাই। তো আমি নেশা করছি কোটা না, আমি করছি মায়ার লেগে, আমি কোটার লেগে শুরু করছি না। গত 2 মাস, 1-2 মাসের মধ্যে কিছু বাইক চুরি হয়েছে, কিছু বলতে 2টো বাইক চুরি হয়েছিল। এগুলোর উপর একটা সুনির্দিষ্ট এফআইআর নেওয়া হয়েছে। কেস নেওয়ার পর থানার ওসি রানা চ্যাটার্জি একটা টিম গঠন করে এবং সেই অনুযায়ী তদন্ত শুরু করে 2 জনকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। তাদেরকে জনগণ লোকাল পাবলিক এই ক্ষেত্রে অনেক সহযোগিতা করেছে, যাদের নাম যথাক্রমে একজন সুমন ভট্টাচার্য, আরেকজন হচ্ছে বিশ্বজিৎ সিনহা। এদের একজনের বাড়ি হচ্ছে আড়ালিয়া, আরেকজনের বাড়ি হচ্ছে ইন্দ্রনগর। তো এদেরকে অ্যারেস্ট করার পর যখন জিজ্ঞাসাবাদ হয়, এতে আরো 2-3টা নাম উঠে আসে। তো ওদেরকেও অ্যারেস্ট করা হবে। এদেরকে আজকে পুলিশ রিমান্ডের জন্য কোর্টে পাঠানো হচ্ছে এবং ওদেরকে জিজ্ঞাসাবাদ করে বাকিগুলি উদ্ধার করা হবে, বাকিগুলিকে অ্যারেস্ট করা হবে। তবে এদের জিজ্ঞাসাবাদের ফলে যে 2টো বাইক উদ্ধার হয়েছে সেটা হচ্ছে একটা বাজাজ পালসার 150, আরেকটা হলো হিরো গ্ল্যামার। কোথা থেকে বাইকগুলো উদ্ধার করা হয়েছে? এগুলি বাইপাসের রাস্তা সংলগ্ন এলাকার জঙ্গল থেকে। জঙ্গলে ছিল না রাস্তাতে? না, রাস্তার পাশে জঙ্গলের মধ্যে। বাইকগুলি মিসিং দাবি কবে হয়েছিল? এগুলি গত মাসে, গত একটা নভেম্বর মাসে, একটা ডিসেম্বর মাসে, 9 মাসে। ক্ষেত্রে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে এমজি বাজার পাশে লালমাটিয়া। ওটা বাইক অনেক চুরি হয়েছে, এগুলি জিজ্ঞাসাবাদ করে বার করব। 2টো বাইক চুরির অভিযোগ এসেছিল, 2টোকে উদ্ধার করা হয়েছে। এই চুরির ক্ষেত্রে চোরদের পাকড়াও ক্ষেত্রে আপনাদের সিসি ক্যামেরা কতটুকু কাজে আসে? হ্যাঁ, অনেক ক্ষেত্রে কাজে আসে, ভালো কাজে আসে। সবগুলো শহরে কি সিসি ক্যামেরা চলে না কিছু অচল? অচল তো দেখি নাই, তবে আমাদের অ্যাক্টিভ আছে, কাজে ভালো হয়।
শুনলেন তো আপনারা, অল্প একটু তো শুনলেন। কেউ একজন ওই ভিড় থেকে বলছেন তার হাতগুলো ভেঙে দাও, কেউ বলছেন পা ভেঙে দাও, কেউ বলছেন তাকে মেরে ফেলো, কেউ বলছেন তুমি নাচো। তারা কি দোষী নন? এই দেশের আইন ব্যবস্থা কি প্রকাশ্যে এই হুমকিগুলোকে, এই অত্যাচারগুলোকে, এই শারীরিক নিগ্রহগুলোকে, এই মানসিক অত্যাচারগুলোকে মেনে নেয়? আমার আপনার যে দেশ, এই দেশে তো আমরা আইন নিজেদের হাতে তুলে নিতে পারি না। আমার আপনার যে দেশ এবং এই দেশের যে সংবিধান, তাতে তো প্রশাসন, পুলিশ ইত্যাদি বিষয়গুলো আছে, তাকে প্রাধান্য দিতে হবে। আপনি চোর ধরেছেন, এর পরের পদক্ষেপই হতে পারে আপনি পুলিশ ডেকে পুলিশের হাতে তাকে দিয়ে দিলেন। ওই বারবার আমাদের মনে পড়ে যায় অন্নদা শঙ্কর রায়ের সেই বিখ্যাত ছড়া বা কবিতা, যাই বলুন না কেন, তেলের শিশি ভাঙলো বলে খুকুর পরে রাগ করো, তোমরা যে সব বুড়ো খোকা ভারত ভেঙে ভাগ করো, তার বেলা। দেখুন, আর করতেছ এই বাচ্চা কোনো দিল না করতেছ তা আর করতেছ ক ভর্তি এত ভোট হয়ে গেছে আবার দুধ দিল কেমনে দুধ দিল জানো না সবাই ওই এবারে বাইরে বের গেলে আপনাকে বাইরে এর বাইরে গেলে আর সামনে গিয়ে নি আমার রস সাইড খালি করে লাইছে। আমার সাইডটা খালি করে লাইছে, সাইডের অর্ধেক মাল নাই। রেগুলার ঘটনা ওই সাইডের থেকে মাল চুরি করে লয়ে যেতেছে, রেগুলার ঘটনা। আজকে ধরা পড়ছে আর কি। কত টাকার মাল আনুমানিক? ইয়ানা প্রায় ইয়ান থেকে 28টা প্রায় 1.5 লাখ টাকার উপরে হইব। আর ইয়ানতে যে রত সৌদি বাড়ির থেকে নিচ্ছে প্রায় 3 লাখ টাকার মাল নিচ্ছে। মানে কিসের কনস্ট্রাকশন চলছে আপনাদের? বিল্ডিংয়ের কন্ডিশন পাবলিক না পাবলিক প্রমোটিং আর কি। পরিচয়পত্র পাওয়া গেছে কি? না, কিছু পাওয়া গেছে না। তার গ্রুপ আছে, আর বড় গ্রুপ আছে। বাড়ি কোনখানে ওনার? বাড়ি কোনার কইছে দুধের ডেরি কইছে? দুধের ডেরি বাড়ি, ইন্দ্রনগর দুধের ডেরি বাড়ি। কত জনেরে ধরতে সক্ষম হইছে না? একজন। আরো তার গ্রুপ আছে, আরো বড় গ্রুপ। রেগুলার এটা দেখাই দেন না, এটা দেখবো। কি নাম? হ্যাঁ, বাড়ি কই? কি লিগে ধরছে তারা? তারা তো ওই ভোটটা দিতেছি পুলিশে দিয়ে দেন। সব দিন আর সামনে না না, সব দিকে দেন। নাম কি? রাবার চুরি করেছিলাম আলেক মিয়ার চুরি করে খাই না। তুই আজ চুরি করলি যে? আমার মাইয়া হসপিটাল ভর্তি আছে, আমি পারতাছি না, আমার একটা ট্রেয়া নাই। কালকে রাত্রে 1200 টাকা আসলো, 1200 টাকার ওষুধ টষুধ নিয়ে আসছি, তো আমার কাছে আর নাই একটা ট্রেয়া। তো আমি আইসি এদিকে দেখছি, তো আমি পাইতেছি না, তো এদিকে দেখছি কেউ নাই, এদিকে কেউ নাই। তো আমি গেছি যাইছিলাম, রাবার লইছি গেছিল বাড়িতে লইছি। আবার একটা বড় ভাই দেখছে, দেখতেছিলাম। তারপর আমার দোস্ত কাকরাবন বাড়ি কোন জায়গা? কাকরাবন বাজারে হচ্ছে না। গ্রামের নাম কিটা? গ্রামের নাম এমনি কুসামারা ধরে। আমি এদিকে আইসি রাবারের লিগে, না রাবারের লিগে আইসি না বলতে, আমি এদিকে আইসি চারটা দুধ বইছি বনে। এবার এনটা আইসিটা দিয়ে আনো, কেউ নাই। তো আমি নেশা করছি কোটা না, আমি করছি মায়ের লেগে, আমি কোটার লেগে শুরু করছি না। গত 2 মাস, 1-2 মাসের মধ্যে কিছু বাইক চুরি হয়েছে, কিছু বলতে 2টো বাইক চুরি হয়েছিল। এগুলোর উপর একটা সুনির্দিষ্ট এফআইআর নেওয়া হয়েছে। কেস নেওয়ার পর থানার ওসি রানা চ্যাটার্জি একটা টিম গঠন করে এবং সেই অনুযায়ী তদন্ত শুরু করে 2 জনকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। তাদেরকে জনগণ লোকাল পাবলিক এই ক্ষেত্রে অনেক সহযোগিতা করেছে, যাদের নাম যথাক্রমে একজন সুমন ভট্টাচার্য, আরেকজন হচ্ছে বিশ্বজিৎ সিনহা। এদের একজনের বাড়ি হচ্ছে আড়ালিয়া,
আরেকজনের বাড়ি হচ্ছে ইন্দ্রনগর। তো এদেরকে অ্যারেস্ট করার পর যখন জিজ্ঞাসাবাদ হয় এতে আরো 2-3টা নাম উঠে আসে। তো ওদেরকেও অ্যারেস্ট করা হবে। এদেরকে আজকে পুলিশ রিমান্ডের জন্য কোর্টে পাঠানো হচ্ছে এবং ওদেরকে জিজ্ঞাসাবাদ করে বাকিগুলি উদ্ধার করা হবে, বাকিগুলিকে অ্যারেস্ট করা হবে। তবে এদের জিজ্ঞাসাবাদের ফলে যে 2টো বাইক উদ্ধার হয়েছে সেটা হচ্ছে একটা বাজাজ পালসার 150 আর একটা হলো হিরো গ্ল্যামার। কোথা থেকে বাইকগুলো উদ্ধার করা হয়েছে? এগুলি বাইপাসের রাস্তা সংলগ্ন এলাকার জঙ্গল থেকে। জঙ্গলে ছিল না রাস্তাতে? না, রাস্তার পাশে জঙ্গলের মধ্যে। বাইকগুলি মিসিং দাবি কবে হয়েছিল? এগুলি গত মাসে, গত একটা নভেম্বর মাসে, একটা ডিসেম্বর মাসে, 9 মাসে। ক্ষেত্রে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে এমজি বাজার পাশে লালমাটিয়া। কোটা বাইক অনেক চুরি হয়েছে, এগুলি জিজ্ঞাসাবাদ করে বার করব। 2টো বাইক চুরির অভিযোগ এসেছিল, 2টোকে উদ্ধার করা হয়েছে। আর 32 টা এই বাচ্চা গুলো দিল না 32 টা আর 32 কম ভর্তি এত ভোট হয়ে গেছে আবার দূর দিল কেমনে দূর দিল জানো না সবাই ওই এবারে বাইরে বের গেলে আপনাকে বাইরে ভাই এর বাইরে গেলে আর সামনে গিয়ে নি আমার রস সাইড খালি করে লাইছে, আমার সাইডটা খালি করে লাইছে। কত রাজনৈতিক নেতা বা নেত্রী লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মেরে দিয়েছেন, চুরি করেছেন। এই পৃথিবীর কত ক্ষমতাবান নেতা বা নেত্রী মানুষ মেরেছেন। আমি আপনি তাদের ক্ষেত্রে নীরব। আমরা প্রতিবাদ বুঝে বুঝে করি, আমরা এই যে হাত পা ভেঙে দিন, গুড়িয়ে দিন, এটাও বুঝে বুঝে করি। এই রাগ আপনি তাদের বিরুদ্ধে দেখাতে পারবেন না যারা আপনার চেয়ে ক্ষমতাবান, যারা আপনাকে নানাভাবে পরে হেনস্থা করতে পারে। আপনার স্ত্রী কিংবা আপনার সন্তানকে যারা বদলি করে দেওয়ার ক্ষমতা রাখে, আপনি তাদের সঙ্গেও এই ক্ষমতা দেখাতে পারবেন না। আপনি পারবেন তাদের সঙ্গেই যারা কেঁদে কেঁদে আপনার কাছে একটি জীবন ভিক্ষা চাইবে। আমার আজকের এই আলোচনার বিষয়ে কোথাও এটা নেই যে তাহলে কি আমরা চোরকে আদর করব, তাকে চুমু খাবো। একেবারেই নয়, কখনো নয়। সেটা বড় অন্যায় হবে, কারণ সেটাও অন্যায় যে করে আর অন্যায় যে সহের ফর্মুলা হবে। কিন্তু আমি যেটা বলতে চাইছি, একটি অন্যায়কে যদি আপনি প্রতিবাদের ভাষা দিতে চান, একটি অন্যায়কে যদি আপনি প্রতিরোধের ভাষা দিতে চান, তার মানে এটা নয় আপনি দল বেঁধে তার হাত পা বেঁধে তাকে মারবেন। প্রতিবাদের ভাষা এটা নয় আপনি তার মাথার চুল ন্যাড়া করে দিয়ে তাকে বলবেন তুমি নাচো, আমরা তোমার নাচ দেখব। এ কোন অসভ্যতা, এ কোন পারভাটিজম, এ কোন ন্যাক্কারজনক মানুষ হিসেবে আপনার ব্যবহার। তীব্র প্রতিবাদ জানাতেই হবে। এবং শুধু তাই নয়, পুলিশ প্রশাসনকে এই বিষয়গুলোতে আরো সজাগ সচেতন হতে হবে। এই সমাজে আমরা যদি সত্যি অর্থে আইনের শাসনকে সঠিক ভাষা দিতে চাই, তাহলে চোরকে যেমন শাস্তি দিতে হবে, আবার চোরকে যারা ধরার পর মারে পাড়ায় পাড়ায়, তাদেরকেও শাস্তি দিতে হবে। শুনি। আর 32 টা এই বাচ্চা গুলো দিল না 32 টা আর 32 কম ভর্তি এত ভোট হয়ে গেছে আবার দূর দিল কেমনে দূর দিল জানো না সবাই ওই এবারে বাইরে বের গেলে আপনাকে বাইরে ভাই এর বাইরে গেলে আর সামনে গিয়ে নি আমার রস সাইড খালি করে লাইছে, আমার সাইডটা খালি করে লাইছে, সাইডের অর্ধেক মাল নাই। রেগুলার করতেছে
ইয়ানা সাইডের থেকে মাল চুরি করে নিয়ে যেতেছে রেগুলার করতেছে আজকে ধরা পড়ছে আর কি। কত টাকার মাল আনুমানিক? ইয়ানা প্রায় ইয়ান থেকে 28টা প্রায় 1.5 লাখ টাকার উপরে হইব। আর ইয়ানতে যে রত সৌদি বাড়ির থেকে নিচ্ছে প্রায় 3 লাখ টাকার মাল নিচ্ছে। মানে কিসের কনস্ট্রাকশন চলছে আপনাদের? বিল্ডিং এর কন্ডিশন পাবলিক না পাবলিক প্রমোটিং আর কি। পরিচয়পত্র পাওয়া গেছে কি? না কিছু পাওয়া গেছে না। তার গ্রুপ আছে আর বড় গ্রুপ আছে। বাড়ি কোনখানে ওনার? বাড়ি কোন কইছে দুধের দেরি কইছে। দুধের ডেয়ারি এনে বাড়ি ইন্দ্রনগর দুধের ডেয়ারি এনে বাড়ি। কত জনেরে ধরতে সক্ষম হয়েছে না? একজনের একজন। আরো তার গ্রুপ আছে আরো বড় গ্রুপ রেগুলার করতে এটা দেখাই দেন না, এটা দেখবো। কি নাম? হ্যাঁ বাড়ি কই? কি লিগে ধরছে তারা? তারা তো ওই বোর্ডটা দিতেছি পুলিশে দিয়ে দেন। না না সব দিকে দেন। নাম কিটা? রাবার চুরি করেছিলাম ওই ঘরটা থেকে। আলেক মিয়ার চুরি করে খাই না। তুই আচ্ছা চুরি করলি যে? আমার মাইয়া হসপিটাল ভর্তি আছে, তো আমি ভাবতেছি না আমার যে একটা ট্রেন নাই। কালকে রাত্রে 1200 টাকা আসলো, 1200 টাকা ওষুধ টষুধ নিয়ে আসছি, তো আমার কাছে আর নাই একটা টাকা। তো আমি আইসি এদিকে দেখছি, তো আমি পাইতেছি না, তো এদিকে দেখছি কেউ নাই, এদিকে কেউ নাই। তো আমি গেছি যাইছিলাম, রাবার লইছি লেয়েছিল বাড়িতে লইছি। আবার একটা বড় ভাই দেখছে, বড় ভাই দেখছে দেখেছিলাম। তারপরে আমার বলছে কাকরাবন বাড়ি কোন জায়গা?